শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি যে কত নিয়ামত দিয়েছি, তার দুটো চোখ দিয়েছি যে চোখ দিয়ে গোটা দুনিয়া দেখছে, দুটো হাত দিয়েছে যে হাত দিয়েছে দুনিয়ার কাজ কাম করছে, যে পা দিয়েছে যে পা দিয়ে দুনিয়ায় হাঁটছে, যে চিন্তা শক্তি দিয়েছি যে চিন্তা শক্তি দিয়ে সে ভালো মন্দ বিবেচনা করছে, জমির আইল ঠিক আছে কিনা, জমির দলিল ঠিক আছে কিনা, সে এই চিন্তা শক্তি দিয়ে বুঝতে পারছে না? এতগুলো নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, তারপর তিনি বললেন যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে লা আযীদান্নাকুম, আমি তার নিয়ামতের শুকরিয়া আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। বলছে যদি নিয়ামত আদায় করে, নিয়ামত শুকরিয়া আদায় করে, তাহলে আমি তার আরো বাড়িয়ে দিব। এর অর্থ কি? যদি কোনো মানুষ শুকরিয়া আদায় করে, তাহলে যে নিয়ামতটা আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ রেখেছিলেন, যে অনুগ্রহটা আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছিলেন, সেটা স্থায়ী করে দেন। ওখান থেকে কমেন মানে কমার কোনো সুযোগ নেই, স্থায়ী করে দেন। আর একটা সুযোগ কি হয়, আর একটা ফলাফল কি হয়, যে নিয়ামতটা হওয়ার কথা ছিল তার চেয়ে আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, তাহলে আপনার জন্য যেটা বরাদ্দ ছিল, যে অনুগ্রহ, যে দয়া, যে নিয়ামত, সেটা কমে যায়, আর নিয়ামত আর বাড়ে না। কথা বুঝতে পেরেছেন? শুকরিয়া আদায় করলে কমে যায় না, বরং আরো বাড়িয়ে দেন। কিন্তু শুকরিয়া আদায় না করলে কমে যায়, বৃদ্ধি পায় না, বরং লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় না করা হয়, জাহান্নামের কঠিন আযাব প্রস্তুত করা রেখেছেন আল্লাহ তাআলা। সুতরাং জাহান্নামের আগুনকে 69 গুণ সম্পূর্ণ করার কারণ আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে। বান্দাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, তবুও কেন সে আল্লাহ তাআলার অস্বীকার করে, আল্লাহ তাআলাকে তার আদেশ মেনে চলে না? কেন? আল্লাহ তাআলা বলছেন অন্যত্রে, এই জাহান্নামের আগুনের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন